আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো ভালো তো আছি, দেখেন আজকেও আমার ঘরে পুরো ঘর পানিতে ভেসে গেছে। তো আমি হচ্ছে রান্নাঘরে মাছ ভিজিয়েছিলাম, মাছ না মাংস ভিজিয়েছিলাম। তো কলটা ছেড়ে রেখেছিলাম। তারপরে গিয়ে যে মেশিনে বসছি এদিকে আমার আর একটুকু খেয়াল নেই। তো এই আপুটাও মাত্র এসে পড়েছে, এসে দেখে এই অবস্থা। তো তার পাশে এসে উনি এগুলা পরিষ্কার করতে লাগলো। আমি ওনার সাথে সাথেই ছিলাম যদিও। তো দেখেন আমার সাথে প্রতিদিন এটা কি হয় আসলে আমি বুঝতে পারি না। তো যাই হোক কি আর বলবো, এখনও সকালে নাস্তা কারোই খাওয়া হয় না আমাদের ঘরে। আর উনি একটু তাড়াতাড়ি এসে পড়েছে। আর আমি ভাবছিলাম একটু সেলাইয়ের কাজটা করি, কারণ সেই রোজার ঈদের থ্রি পিস এখনও বানানো হয় নাই। এখনও 4টা থ্রি পিস রয়ে গেছে। তো একটা ওই দিনকে বানিয়েছি আর 3টে এখনও আছে। তো একটা নিয়ে এখন বসছিলাম। তো দেখেন কাজ কিভাবে বাড়ে, এই হচ্ছে অবস্থা। এইদিকে আমি কাপড় ভিজিয়েছি অনেকগুলা, সে কাপড়ও ধোয়া লাগবো। তো এই দেখেন এই যে সোফার ভিতরে পানি চলে গেছে এখানে। তো আমি এবার সেগুলা ওনার সাথে সাথেই এগুলা পরিষ্কার করতেছিলাম। কার্পেট পুরা ভিজে গেছে, উঠিয়ে ফেলছে। আসলে মনে থাকে না। তো ঘরের মানুষ তো বুঝবে যে আমি আ বলবে যে, "ও মোবাইল হাতে নিয়েছিলে সারাক্ষণ তুমি মোবাইল টিপছো।" এই সেটাই আরকি। আসলে কিন্তু আমি মোবাইলে কাজ করি না। আমি এই যে মেশিনে বসছি, এই যে দেখেন আপনারা সাক্ষী। আপনাদের সাক্ষী রাখলাম, এই যে দেখেন আমি এখানে কাজ করতেছিলাম। তো একটা কি মেশিনে বসলে না বারবার উঠতে মন চায় না। আসলে এই মেশিনে কিন্তু সেলাই করতে সময় লাগে না, ১ মিনিট সময় লাগে না। কাপড়টা কাটা হইলে জাস্ট কিছুক্ষণ টাইম লাগে। তো আমি কি বসারই টাইম পাই না একদম। এই হইছে অবস্থা। তো এরকম হইলে কিভাবে চলে বলেন? তো পানি আসলে ঘরে উঠে ১টা রুমে ২টা রুমে গেছে আরকি। আর আমি যেখানে সেলাই করি এখানেও আসে না, এই যে এই রুমটায় আমি সেলাই করি এখানেও আসে না। আর আমার ছেলে তো ওই রুমে। ছেলে ঘুমাই আছে, তো ওখানেও যায়নি। আর দেখেন আজকে বেশ রৌদ্র বাহিরে, ভাবছি একটু সব কিছু রৌদ্রে দেবো, বিছানাপত্র ঝাড়বো। তো কাজ কীভাবে বাড়ে দেখেন। তো এইখানে আর কি এই ঘর এখন সম্পূর্ণ উনি পরিষ্কার করব। আর কাপড় যে ভিজিয়েছি 2 বালতি কাপড় ভিজিয়েছি, আর ঈদ তো সময় বেশি দেরি নেই, এসে পড়েছে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো লাগিয়েছে সব কাজই আর কি। আর এখানে যদি এই বাহিরে যদি পানি চলে যেত তাহলে তো বাড়িওয়ালায় ডাক দিত, না কি করতো আল্লাহই জানে, আমি জানি না। আরও একদিন এরকমের হয়েছে, আজকেও এরকমের হয়েছে। তো বাহিরে যাওয়ার কোনো ইয়ে নাই, এখানে এই যে দরজার কাছে এটা দেওয়া, সেই জন্য। তো ঘর পুরো ভেসে গেছে একদম। তো কলিজার বোনেরা, আপনারা কে কে দিয়ে সকালবেলা নাস্তা করেছেন সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এখন নাস্তা তৈরি করব। এই যে এখন রান্নাঘরে যাব, তারপর শেষে এখন নাস্তা তৈরি করব। যে যেরকম খায়। তো এখানে পাউরুটি ছিল ঘরে, তো সেইটা এখন ডিম দিয়ে ভাজি করতেছি। আর হইলো চা বানাবো, দেখি আর কি করা যায় আর কি। আসলে খাওয়া দাওয়া একদম টাইম টেবিল মতো হয়ই না, এই হয়েছে একটা বড় সমস্যা আমার। আর এই যে দেখেন কাপড় ভিজিয়েছি 2 বালতি, কাপড় বলতে কি পর্দার কাপড় 2 বালতি ভিজিয়েছি। তো এগুলা উনি পরিষ্কার করব। তারপর এই যে দেখেন পুরোটা মানে কি করব, আর এই মুইসা গেছে তারপরও পানি এখানে। তো ফ্যান ছাড়ে দেওয়ার পরে একটু শুকাইছে। তারপর শেষে এইটা বিছাই এখন এই যে কালকে যে পর্দার কাপড়গুলো ধোয়া হয়েছিল ওইগুলো আর কি করা হয় নাই। এই যে আংটাগুলো লাগানো হয় না, তো এখন এগুলো লাগাবো, লাগিয়ে এই রুমটা টানাবো। মানে বাহির থেকে এত পরিমাণে রৌদ্র আসে আর আলো আসে, পর্দা ছাড়া থাকাই যায় না। একটা দিন ছিলাম যা কষ্টে বলার মতো না, ফ্যান চাললেও বাতাস একদম আগুনের মতো। তো ভাবছি যে আজকে পর্দা লাগিয়ে ফেলবো। আসলে ঠিক মতো ভিডিও দিতে পারি না দেখে আপনাদের সাথে কিছু বলতেও পারি না। মানে বর্তমানে আমার ফোনটার এমন সমস্যা হয়েছে যে আমি কাউকে এই দিনের বেলা সাপোর্ট করতে পারি না, হয় না, কমেন্ট সেভ হয় না। সন্ধ্যার পরে 2 ঘন্টা হয়, তারপর 9:30 বাজলেই আবার বন্ধ হয়ে যায়। তো এইটুকুর মধ্যে আমি কি করি বলেন? ভিডিও ছাড়বো একদিকে নাকি আমি কাউকে সাপোর্ট করব? এই জন্য আমি সবাইকে বলি যে আমাকে একটু সাপোর্ট করেন, আমি আপনাদেরকে ওই মানে ওই রোডে রোডে ম্যাপে ম্যাপে গিয়ে আপনাদেরকেও সাপোর্ট করে আসবো। এইটুকু একটু আমাকে প্লিজ সাহায্য করেন। নতুবা আমার এখন সম্ভবই হচ্ছে না একটা ফোন কেনার, কারণ সামনে ঈদ বুঝেনি তো, সব কিছু রেখে একটা ফোন কেনা আমার পক্ষে সম্ভব না। যদিও কিনি তাও ঈদের 2-1 মাস পরে।
যেহেতু সামনে একটা কুরবানির ঈদ, অনেক ব্যাপার স্যাপার আছে টাকা পয়সার। আর মেয়েও 24 তারিখ ছুটিতে আসবে, তো ও বলছে যে আম্মু আমি এসে দেখি, নতুবা আমি ওটা যে দোকান থেকে ফোন কেনা হয়েছে, ফোনটার বয়স কিন্তু বেশি দিন না, ওইখানে নিয়ে যাব, দেখি ওইখানে গিয়ে ঠিক করা যায় কিনা। তো সেই জন্যই আর কি আমার এখন একটু কষ্ট হইতেছে আপনাদের সাপোর্ট করতে, আমার প্রচুর কষ্ট হইতেছে। অনেকেই অনেক কিছু মনে করে বসে আছেন। আসলে আমি কিন্তু সবার ভিডিও দেখি, লাইক দেই। এই যে গত উম, যে ভিডিওটা ছাড়ছি আমি, এই যে বড় ভিডিওটা, আমি কিন্তু সবার অ্যা এই পরিবারে গিয়ে আমি ভিডিও দেখছি, তারপর শেষে লাইক দিয়ে আসছি। কিন্তু আমি একটা কমেন্ট রেখে আসতে পারি নাই। আর কমেন্ট না রাখলে তো কেউই বুঝবে না যে আমি ভিডিও দেখছি, তাই না? তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ১ কি ২ জনের নাম নিব ভিডিওতে। তো আজকে একজনের নাম নিয়ে ফেলি। আজকে হয়েছে জহুরা ব্লগ। আমার জহুরা আপু, আমার প্রাণপ্রিয় আপু। আপু লিখছে, সুন্দর একটা কমেন্ট করছে যে ভাইয়া যা এনেছে বাজার করে তাই খাও, কত মানুষ তো না খেয়ে থাকে। একদম রাইট বলেছো আপু, সেটাই আর কি। কত মানুষ না খেয়ে কতভাবে কষ্ট করে থাকে, আসলে এইটা যদি চিন্তা করি না তখন আর কি আসলেই মনটা অন্যরকম হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদের তো সেই তুলনায় বেশ ভালোই রাখছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। যাই হোক আপু, তোমার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি আপু। প্লিজ তুমি আমার সাথে থেকো, আমিও আছি তোমার সাথে, সমস্যা নেই। তো আমার রান্নাবান্না মোটামুটি যাই হোক না কেন, এইখানে এই যে আসলে আমি সব কিছু তো দেখাইতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলো রাত্রে আমি পরিষ্কার করছিলাম, তো সেইগুলো শুকা দিয়েছিলাম, এখন শুকাইছে, এখন এগুলো নিয়ে যায়, নতুবা এখানে আবার ময়লা পড়বে। তো আসলে কি ফাঁকে ফাঁকে টুকিটাকি করে, আসলে একটা ঘরে কিন্তু কাজ কম না। আসলে একটা লোক আসে, সে হয়তোবা তার কাজ করতে ১ ঘন্টা লাগে, বড় বড় কাজ ১ ঘন্টার মধ্যে সে আবার চলে যায়, কোনো দিন ১ ঘন্টা লাগেও না, চলে যায়। তো তারপর যে কাজগুলো থাকে ওগুলা কিন্তু আসলে আমারই করতে হয়। তো যাই হোক, সেই জন্য একটু সময় আর কি খুবই কম পাওয়া যায়। আর এইখানে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিচ্ছি। কিছু পেঁয়াজ আর কি বেরেস্তা করে আগেই নিয়েছি, বেরেস্তা করে ওগুলো ডিব্বা ভরে আমি ডিপে রাখবো, কারণ ঈদের সময় গরুর পাশাপাশি কিন্তু মুরগির রোস্ট সবাই এটা পছন্দ করবে। আর গরমে কিন্তু গরুর মাংস কেউ খেতেও চাবে না। তো আমি ভাবছি মুরগির রোস্ট তো রান্না করাই লাগবে, তো সেই হিসাবে আর কি রেখে দিলাম। আর এই যে এখন আমি মাংসটা রান্না করব। এখানে আমি মাংস নিয়েছি, আগেই মাংসটা আমি তৈলির উপরে ভেজে নিয়েছি, এত কিছু তো দেখানো সম্ভব না। তো প্লিজ আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আমার ভিডিওটা আমি আর বড় করতে চাই না। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আরেকটা কথা হলো গিয়ে, আপনার কেউ আমাকে ভুল বুঝবেন না। আসলে আমি সবার ভিডিও দেখি, একটু ওয়াচ টাইম পূরণ করি সবারই, কারণ প্রচুর কষ্ট কিন্তু একটা ভিডিও তৈরি করতে। এই যে আজকে আমি মনে হয় 3 দিন হয়ে গেছে আজকে ভিডিও দিছি, এর আগের ভিডিওটা আমি 2 দিন আগে দিয়েছিলাম। এই যে ঠিকঠাক মতো দিতে পারি না, আসলে কিন্তু ঝামেলা হয় অনেক, সেই জন্য। তো যাই হোক, এই যে আমার রান্নাবান্না এখন অলরেডি শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে, সব কিছুর মূলে হয়েছে আপনার শরীর। শরীর স্বাস্থ্য ভালো থাকলে কাজ করতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, কোথাও যেতে ভালো লাগবে। আর আমার তো দেখছে নিজের রোজার ঈদে আমার কী অবস্থা হয়েছিল, আমি এখন সেই ভয়তে ভয়তে আছি। তারপরেও কিন্তু প্রচুর কাজ করতে হয়। তো কি বলবো, আর এগুলো তো করতেই হবে আমাদের, বলেন, এছাড়া তো আর আমাদের উপায় নাই কোনো। আর আমার গলাটা এখনও ঠিক হচ্ছে না, কথা বলে না কেমন জানি ক্যান 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 করে শব্দ হয় একটা। আর ঠান্ডা তো একটু খাওয়া পড়ে, যে প্রচুর গরম পড়ে একটু ঠান্ডা খাওয়াই পড়ে সবার। তো সেই জন্যই আর কি। তো প্লিজ সবাই ভালো থাকবেন।